নমস্কার, উদয় ভারতী নিউজের পক্ষ থেকে আমি উদয়। চলুন সরাসরি সম্প্রচার করছি ধর্মতলা ধর্নামঞ্চ থেকে। পশ্চিমবঙ্গের রাজ্যের প্রাক্তন সভাপতি মাননীয় দিলীপ ঘোষ মহাশয়, দেখুন এই মুহূর্তে দিলীপ ঘোষ মহাশয় প্রেস বিবৃতি দিচ্ছেন। সরাসরি সেই খবর সম্প্রচার করছি উদয় ভারতী নিউজের পর্দায়। সবাই নিশ্চয়ই চায় যে পরিষেবা শুরু হোক স্বাস্থ্যের, কিন্তু যে দাবি নিয়ে ডাক্তার রাস্তায় নেমেছেন, এত কষ্ট করছেন, দিনরাত জাগছেন, তার কি হবে? দোষীদের সাজার কি হবে? কিংবা যে পরিস্থিতির জন্য এই ঘটনাটা ঘটেছে, যারা ঘটিয়েছে সেই দুর্বৃত্তরা, তারা ধরা পড়েনি, সাজা হয়নি। আবার এদেরকে নাইট ডিউটি করতে হবে, মহিলা ডাক্তারদেরও করতে হবে। আবার যে একই ঘটনা ঘটবে না, তার কোনো গ্যারান্টি নেই। কারণ এর আগে বহু মেডিকেল কলেজে এই জুনিয়র ডাক্তার ধর্মঘট করেছেন, তাদের সুরক্ষা নেই। একবার এসে এদেরকে পিটি দিয়ে গেল দুর্বৃত্তরা, এবার খুন করে গেল। তো কিছুদিন ধর্মঘট হবে, আবার কাজে লেগে যাবেন, তার সমাধানটা কী হবে? আবার ধর্মঘট করতে হবে, আবার আন্দোলন করতে হবে। সেই জন্য একটা হেস্তে হওয়া দরকার। মমতা ব্যানার্জি পরিষ্কার করে বলছেন না কি করবেন উনি, কাউকে পদত্যাগ করাবেন না, কাউকে সাজা দেবেন না, তাহলে সমাধান কী হবে? তাহলে আন্দোলন বন্ধ হবে কী করে? মুখ্যমন্ত্রী বলছেন, মুখ্যমন্ত্রীর কথা বলেছিলেন যে তারপর দেখা গেল যে যে সমস্ত চিকিৎসকরা প্রতিবাদ করছেন তাদের বলা হচ্ছে দেশদ্রোহী। না না, এই দেশদ্রোহী সার্টিফিকেটটা কে দিচ্ছে? কার অধিকার আছে দেওয়ার? যারা একজন ডাক্তারের সুরক্ষা দিতে পারে না, যারা ডাক্তারদের রাত্রেবেলা ডিউটি করলে তাদের বিশ্রামের জায়গা দিতে পারে না, মহিলা পুরুষকে একসঙ্গে রাত্রেবেলা থাকতে বলে, তাদের কোনো অধিকার আছে কি এই ধরনের কাউকে সার্টিফিকেট দেওয়ার? এই ধরনের খুবই অমার্জনীয় কথাবার্তা এগুলো। আমি জানি না কে তারা, তাদের কী পরিচয়, এই কথা বলার কারো কোনো অধিকার নেই। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বলছেন আমলারা সরকারকে ভুল পথে পরিচালনা করছে, বাম আমলেও একই রকম পরিস্থিতি হয়েছে। চিকিৎসকদের আন্দোলনে রাজনীতির রং দেখেছে। কোন হুমায়ুন কবির?